হযরত খিজির আলাইহিস সালাম তিনি হযরত মুসা কালিমুল্লাহর কাছে কিছু অদৃশ্যের কথা তিনি বললেন। একটা অদৃশ্য হলো হযরত খিজির এবং মুসা দুইজনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখলেন একটা নদীতে একটা নৌকা। হযরত খিজির আলাইহিস সালাম উঠলেন নৌকায়, মাঝিটা নৌকা পার করে দিল। নৌকা যখন পার করে দিয়েছে, পার করে দেওয়ার পরে এবার মাঝি নৌকাখানা ডাক দিয়ে বললেন, খিজির আলাইহিস সালাম মাঝির নৌকা থেকে নামাইয়া একটা কুড়াল হাতে নিয়ে নৌকার মাঝখানে কুড়াল দিয়ে কুবায় নৌকা তিনি ভেঙে ফেলে দিলেন। মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, হুজুর আপনি না এই মাঝিটা বিনা পয়সায় নৌকা নদী পার করে দিল, আপনি তার নৌকাটাকে ডুবাই দিলেন, কারণ কে? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার কাজে আপনাকে প্রশ্ন করা নিষেধ, আপনি আমার কাজে কথায় কেন প্রশ্ন করলেন বলেন? ভালো করে বুঝেন, আমি আমার এই বক্তব্য আমার কথা বলতেছি না, কোরআনের কথা বলতেছি। আল্লাহ কোরআন থেকে সূরা কাহফ থেকে বলতেছি। খিজির আলাইহিস সালাতু সালাম তিনি এক পৃথিবীর আশ্চর্য মানুষ। তার জীবনী যদি শুনেন তো আপনি আশ্চর্য হবেন। ইমাম ইবনে কাসির আল বেদায়াত থেকে তার জীবনীর বিরাট একটা অংশ আমি সংগ্রহ করেছি। এই অংশের ভিতরে আসছে তিনার জন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়। কি আশ্চর্য! এই উম্মতের মধ্যে দীর্ঘ হায়াত হযরত খিজির আলাইহিস সালাম পেয়েছিলেন। কে বলছেন তিনার জন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়? তিনি বাদশা যুলকারনাইনের প্রধান উজির ছিলেন। আর বাদশা যুলকারনাইনের জিন্দেগি শুনেছেন আপনারা? তিনি সেই বাদশা যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছিলেন। তিনি সেই বাদশা যেই বাদশাকে আল্লাহ পৃথিবীর পশ্চিমে সূর্য অস্তের কিনার পর্যন্ত নিয়েছেন, এবং সূর্য যেখান থেকে উদয় হতো পৃথিবীর সেই কোণার পর্যন্ত তাকে আল্লাহ সফর করিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে একসাথে জোরে বলেন, জোরে। এই আমার দিকে তাকান। বাদশা যুলকারনাইন কোন নবী না, বাদশা যুলকারনাইন কোন নবী না। তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে কালেমা পড়েছিলেন। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ গাঁথতেছিলেন, তো কাবা গাঁথা শেষ, বাদশা যুলকারনাইন তখন বাদশা হন নাই, রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, আপনি কি করেন? বলে, আমি বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করি। বলে, আল্লাহ আবার কে? বলে, আল্লাহ তোমারও রব, আমারও রব, तमाम সৃষ্টির মালিক, অদ্বিতীয়। তিনি শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই। তিনি সর্বকালে সর্বসময়ের জন্য তিনি রব। বলে, এটা কি করে হয়? তিনি যে আল্লাহ, আমি যুলকারনাইন কি করে বিশ্বাস করব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে যুলকারনাইন, কি করলে তুমি বিশ্বাস করবা যে আল্লাহ এক? তখন বাদশা যুলকারনাইন জবাব দিল, হে ইব্রাহিম, আপনি যদি তার নবী হয়ে থাকেন আর আল্লাহ যদি এক হয়ে থাকে, তাহলে বলেন যে ওই যে ছাগলের দল দেখা যায়, ভেড়ার দল দেখা যায়, ওই ভেড়ার দল যদি আপনার ডাকে আপনার কাছে এসে ওই এক আল্লাহর সাক্ষ্য দেয়, তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহ আছে। একসাথে বলেন আছে। যদি না থাকে তো আপনার নিঃশ্বাস কিভাবে চলে? অনেকে বলবে আল্লাহ দিয়ে কি করব? তো আল্লাহ দিয়ে যে কি করব, তাহলে আল্লাহর বাতাস থেকে একটু বের হয়ে চলে যাও। তো আল্লাহ দিয়ে করবো, আল্লাহর জমিন থেকে পালাই যাও। তো আল্লাহ দিয়ে করবো, আল্লাহর আকাশের নিচ থেকে কোনো আকাশ পাইলে চলে যাও। তো আল্লাহ দিয়ে কি করবো? আল্লাহর সাগর ছাড়া আর কোথাও থাকলে তো পালাও। পারবা না তো। আল্লাহর রাজত্ব ছাড়া আর কোথাও রাজত্ব পাবা না তো। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা এবং জিন, তোমরা যদি আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কোন রাজত্ব পাও,
তো সেইখানে তোমরা পালিয়ে চলে যাও। শোনো, আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কোথাও তোমরা রাজত্ব খুঁজে পাবে না। আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কোনো রাজত্ব পাবে না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া এমন কোন কোন নিয়ামত আছে তোমরা অস্বীকার করবে? বলো, আল্লাহর দেওয়া এমন কোন নিয়ামত নাই যেটা অস্বীকার করতে পারবো। যদি মনে করেন যে আপনি আল্লাহর কোন নিয়ামত স্বীকার করবেন না, তাহলে বলেন আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ আপনি বানান, আল্লাহর দেওয়া জিহ্বার মতো একটা জিহ্বা আপনি বানান, আল্লাহর দেওয়া ঠোঁটের মতো একটা ঠোঁট আপনি বানান। অসম্ভব। জুলকারনাইন ডাক দিয়ে বলল, হে ইব্রাহিম, আপনার খোদা যদি এক হয়ে থাকে আর আপনি খোদার নবী যদি হয়ে থাকেন, তাহলে ভেড়ার পালদেরকে ডেকে এনে সাক্ষ্য দিতে বলেন। সাইয়েদনা ইব্রাহিম ডাক দিলেন, হে ভেড়ার দলেরা, তোমরা আমার কাছে আসো। ভেড়ার দলেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে ভেড়ার দলেরা ইব্রাহিম বললেন, হে ভেড়ার দল, তোমরা আমার আল্লাহর কালেমার সাক্ষ্য তোমরা দাও, আল্লাহর একত্বের সাক্ষ্য তোমরা দাও, আল্লাহর একত্বের সাক্ষ্য তোমরা দিতে থাকো। তখন প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। ভেড়ারা বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সমস্ত ভেড়ারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক বলে সাক্ষ্য দিল, বাদশা জুলকারনাইন বলেন, হ্যাঁ ইব্রাহিম, আমার আর বুঝার বাকি নেই, আপনার আল্লাহ এক, আপনি আল্লাহর খলিল। তখন তিনি কালেমা পড়লেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ तमाम দুনিয়ার বাদশাহী দিয়ে দিলেন। সূর্যের উদয় স্থানে তিনি যেতে গেলেন, সূর্যের অস্ত স্থানে তিনি গিয়েছিলেন। যেখানে সূর্য ডুবে যায় আল্লাহ তাকে সেই পর্যন্ত নিয়েছেন যা আজও আধুনিক বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই। সূর্য যেখান থেকে উঠে আল্লাহ সেখানে তেনেকে নিয়েছেন যা আজও বিজ্ঞানের পক্ষে সেটা সম্ভব হয় নাই। সেই জুলকারনাইনের উজির ছিলেন হযরত খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর খিজির আলাইহিস সালাম সেই জুলকারনাইনের প্রধান উজির ছিলেন। জুলকারনাইন থেকে আল্লাহ তাকে বাঁচাইতে 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 মুসা কালিমুল্লাহ পর্যন্ত নিয়ে আসলেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, মুসা, তুমি এমন একজন লোকের সাক্ষাৎ পাবা যিনি দুই সাগরের মিলন স্থানে তোমার সাথে সাক্ষাৎ হবে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগরের মিলন স্থান, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার। কোন সাগর কোন সাগরের ভিতরে আসে না, ঘোলা পরিষ্কারের ভিতরে যায় না, পরিষ্কার ঘোলার ভিতরে যায় না। আর সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। আমরা একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানি না। কথা বলেন ঠিক না বেঠে? সাগর আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর বিধান মেনে চলে। আল্লাহর দেওয়া সীমানা সাগর মেনে চলে, আল্লাহর দেওয়া সীমানা সাগর মেনে চলে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তখন বিজ্ঞানের উদ্ভব ছিল না। 1450 বছর আগে আল্লাহ কোরআনে বললেন, দুই সাগরের মিলন স্থান, এক সাগরের পানি আর এক সাগরে যায় না, ঘোলা পানি পরিষ্কারে যায় না, পরিষ্কার পানি ঘোলা পানিতে যায় না। তখনই আল্লাহ বললেন, হাবি আজ্জি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তুমি বলো, বলো বান্দা বলো। সুযোগ নেই। 1450 বছর আগে কোরআন বলে দিল, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। 1450 বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানব, তোমরা যদি পারো আমার সালতানাত থেকে বের হয়ে চলে যেতে তো চলে যাও। শোনো, আমি আল্লাহর সালতানাতের বাহিরে আর কোনো সালতানাত নেই, আর যেতেও পারবে না, যেতেও পারবে। ভালো করে শুনে না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে মাথা রেখে
সবুজ চাদর দিয়ে তিনি ঘুমিয়েছিলেন। আর খিজির আলাইহিস সালাতু সালামের একটা কারামত ছিল, তিনি যেইখানে বসতেন মাটিতে বসলে সাথে সাথে মাটিতে ঘাস হতো। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, একসাথে বলেন। অনেকে বলেন যে হুজুর গাউসে পাকের এত কারামত শুনলাম, খাজা মাইনুদ্দিন চিশতির এত কারামত শুনলাম, আপনাদের হুজুরের এত কারামত শুনলাম, তো হযরত ওমরের কারামত তো শুনলাম না, হযরত আবু বকরের কারামত তো শুনলাম না, হযরত উসমানের কারামত তো শুনলাম না, হযরত আলীর কারামত তো শুনলাম না। এরা তা আপনাদের ওলিরা কি এদের চাইতে বেশি দামি? কি কথা বল না, যুক্তি দেয় না? আপনাদেরকে আজকে শিখাই দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। আচ্ছা বলেন তো, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কি রাসূলের জমানার? না, তিনি নবী থেকে 400 বছর পরে। নবী থেকে কত বছর পরে? 400 বছর পরে, ভালো করে বুঝবেন। আর হযরত ওমর তো রাসূলের জমানার, তো হযরত ওমর থেকে কারামত কেন আসলো না? শোনেন, যখন নবুয়তের মুজিজা চলে তখন বেলায়েতের কারামত চলে না। কারণ নবীর জমানায় নবীজির মুজিজা চলতো, নবীর জমানায় যদি আবু বকরের কারামত শুরু হয়ে যায় তো হযরত রাসূল করিমের মুজিজার ইজ্জত নষ্ট হবে। কি কথা কন না কেন? নবীর জমানায় নবীর মুজিজা চলেছে, সেই সময় কোন সাহাবীর কারামত চলবে না, কারণ নবী উপস্থিত থাকা অবস্থায় রাসূল করিমের এত মুজিজা ছিল। সব নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছে, আমার রাসূলকে আল্লাহ তার চাইতে 70 গুণ বেশি দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো নবীর জমানায় নবী উপস্থিত থাকতে আবু বকরের কারামত কেমনে হয়? বিয়াকেল নিজেই বুঝেন, নবী আর বেলায়েতে দুইটা জিনিস, নবুয়ত ও বেলায়েত সে নিজেই বুঝে না। এই জন্য রাসূল উপস্থিত থাকা অবস্থা কোন সাহাবীর কারামত হতে পারে না, রাসূলের ইজাজত ছাড়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন উপস্থিত থাকা অবস্থায় কারো কারামত চলে না। হযরত খিজির আলাইহিস সালামের জীবনী আপনাদেরকে শোনাইলাম। তিনি যেখানে বসতেন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে যাইত, গাছ তরুলতা পাতা জন্ম নিত, এই জন্য ওনাকে খিজির বলা হতো। খিজির বন্ধু খুব মনোযোগ দিবেন, ওনাকে খিজির বলা হতো। ভাইজান ভালো করে শুনে যাবেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাদর মোড়া দিয়ে শুয়ে আছেন, চাদরের রংটা ছিল সবুজ। অনেকে দেখবেন সবুজ টুপি মাথায় দিলে চিন্তা করে এটা বেদাতি টুপি। আমাদের দেশে অনেকে সবুজ পাগড়ি দেয়, কয় বেদাতি পাগড়ি। সবুজ টুপি অনেকে মাথায় দেয়, কয় বেদাতি টুপি। আরে বেটা, তুমি নিজেই তো জানো না আল্লাহর বেহেশতের পোশাক কিন্তু সবুজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর জান্নাতের পোশাক হবে সবুজ। জান্নাতের পোশাক কি? জোরে বলেন, জান্নাতের পোশাক কি? সবুজ। জান্নাতের পোশাক সবুজ। এই জন্য যারা সবুজ পাগড়ি দেয়, সবুজ টুপিতে জান্নাতি নিদর্শন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে বলছে সবুজ? আল্লাহ রাসূলের পাগড়ির রং সবুজ ছিল, কালো ছিল, সাদা ছিল, 3 কোয়ালিটির ছিল, 3 কালারের ছিল, কালো, সবুজ, সাদা। আল্লাহ রাসূলের পোশাক ছিল সবুজ এবং সাদা এবং কালো, 3 পোশাক পরতেন। নবীজির চাদর ছিল কালো চাদর, সহিহ মুসলিমে বর্ণনা আসছে। রাসূল কারীমের চাদর ছিল সবুজ, সহিহ মুসলিমে বর্ণনা আসছে। সাহাবায়ে কেরামে আমান থেকে সবুজ নকশা করা চাদর নবীকে উপহার দিতেন। আল্লাহ রাসূলের জুব্বা ছিলেন সবুজ, সবুজ জুব্বা, সবুজ পোশাক নবী পছন্দ করতেন, বলতেন এটা ফেরেশতাদের পোশাক। জিবরাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরিহিত অবস্থায় নবীজির দপ্তরে ওহী নিয়ে আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেহেশতের পোশাক সবুজ। এই জন্য পোশাক নিয়ে রাজনীতি করেন না, এত ফতোয়া মেরেন না। খালি ফতোয়া দিতে দিতে ইসলাম ল্যাংটা করে ফেলছেন এখন আপনারা, এটা শেষ করে ফেলছেন, এটা জান মেরে ফেলছেন। এখন মানুষ এখন বাবা মার কবর জিয়ারত পর্যন্ত ভুলে গেছে, ডরে যে কবরে যাবো কোনটা বেদাত হয়ে যায়। কি কথা কন না কেন? মুসলমান ডরে এখন দোয়াই করে না, হ্যাঁ দোয়া করলে না কোনটা বেদাত হয়ে যায়।
আই সর্বনাশ, ডরে দোয়া পর্যন্ত করে না। বাপের দোয়া বন্ধ করছে, মার দোয়া বন্ধ করছে, 14 গোষ্ঠীর দোয়া বন্ধ করছে। হ্যাঁ, নামাজের পর্যন্ত দোয়া বন্ধ করে দিছে। কালকে মিশরের সবচেয়ে বড় মুহাদ্দিস, সারা পৃথিবীর মুহাদ্দিসুদ দুনিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস বর্তমান জমানার, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় হাদিস ডিপার্টমেন্টের তিনি প্রধান ছিলেন, হাফিজুল হাদিস আল্লামা ওমর হাশিম রাহিমাহুল্লাহ ডক্টর, তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজা হলো। জানাজার পরে দেখলাম সমস্ত উলামায়ে আজহার, আল্লাহু আকবার, উলামায়ে আজহার বুঝছেন, উলামায়ে আজহার বুঝেন, উলামায়ে আজহার বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় উলামা, হাফিজুল হাদিস, হাদিসের বিশারদ দুনিয়া কোথায় তালাশ করে পাবেন বলেন তো? না, আমাকে একটা বিশ্ববিদ্যালয় দেখান যে এই বিশ্ববিদ্যালয়ে, এই মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা, আজহার বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিসদের থেকে বড় মুহাদ্দিস আমাকে দেখান। আজহারি মুহাদ্দিসরা দাঁড়াইয়া তিনার জানাজার নামাজের পরে দোয়া করলেন। বাংলাদেশে হলে বেদাতের ফতোয়ার ছোটে অস্থির হয়ে যাইতো, কথা কন না কেন, ঠিক কিনা? খালি বেদাতের ফতোয়া বাংলাদেশে। এগুলি বাদ দেন, বহু হয়েছে, এই উম্মতের অনেক ক্ষতি হয়েছে, আর ক্ষতি করেন না। এই উম্মতের সন্তানরা এখন বাবা মার জন্য দোয়া বন্ধ করে দিছে। কথা কন না কেন, কথা কর, ডরে বাড়িতে কোরআন খতম পর্যন্ত দেয় না। কোরআন খতম বন্ধ করেছে, কোরআন খতম বলে কারণ কি? বলে বেদাত। ডরে বাড়িতে আগে উলামায়ে কেরাম ডেকে, তলবে ইলম ডেকে মানুষরা বাসা বাড়িতে কোরআনের খতম দিত। কি কথা কন না কেন? এখন ডরে দেয় না, যে না জানি বেদাত হয়ে যায়। আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই উম্মতের কপালে শনি সামনে দাঁড়ায় দিয়েছে, শনি দাঁড়ায় দিয়েছে, শনি। আমি কয়েকদিন আগে মালদ্বীপে ছিলাম মাহফিলে। মালদ্বীপে ইসলাম গেছেই কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে মালদ্বীপে ইসলাম গেছে। আজ থেকে মাত্র 400 বছর আগে, নবীজির তিরোধানের 1000 বছর পরে মালদ্বীপে ইসলাম এসেছে। একজন বুজুর্গ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাত ধরে মালয়েশিয়াতে ইসলাম গেছে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আপনি সেই কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে ফতোয়া মেরে দিয়ে বন্ধ করে দিয়েছেন। বিরাট বড় বুজুর্গের কাজ করে দিয়েছে। উনি দেখাচ্ছে আমি ইসলামের বিরাট খেদমত করে ফেলছি। শয়তান দূরে দাঁড়া হাসে, বাপ 1400 বছর যা পারি নাই তা তোরা করে দিচ্ছিস। মন খারাপ করেন না ভাই, দুঃখে বলতেছি। বেটা, মুসলমানের ঘরে খতম হবে না তো হিন্দুর ঘরে হবে নাকি? মুসলমানের ঘরে কোরআন খতম হবে না তো খ্রিস্টানের ঘরে কোরআন খতম হবে নাকি? মুসলমানের ঘরে ঘরে কোরআন খতম হবে। কথা বলে ঠিক কিনা? ফতোয়া মেরে বন্ধ করে দিছে। বলে কি বেদাত, সাহাবীরা করে। কে বলছে সাহাবীরা করে নাই? আজকে এক শতানের ওয়াজ শুনতেছি। এটা কি কয় জানেন? মসজিদে যে সানি আজান হয়, জুমার দিনে সানি আজান। একসাথে বলেন কি আজান? জোরে বলেন কি আজান? সানি আজানটা নবীজির জমানাতে, সানি আজানটা রসুলের জমানাতে ছিল না। না ঠিক ছিল, নবীজির জমানাতে সানি আজানটা ছিল না। রসুলের জমানাতে একটা আজান ছিল জুমার, একটা আজান রসুলের জমানায় ছিল। সানি আজানটা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু চালু করছে। একটা আজান নবীজির জমানাতে ছিল, আর একটা আজান হযরত উসমান চালু করছে। তো তার বক্তব্য হলো, উসমান তো নবী না, তো রসুল যেটা চালু করে নাই, এই উসমানের বেদাত আমরা মানি না। কি বুঝলেন আপনি? কথা বল না কেন? হযরত উসমান গনিকে, যার কাছে রাসূল কারীম 2 জন নূর কন্যা বিবাহ দিয়েছে, হযরত উসমানের ভুল ধরা মানে নবীর ভুল ধরা। কথা বল না কেন? যারা হযরত উসমানের দেওয়া সুন্নতকে অস্বীকার করে, আমরা মনে করি তারা মুসলমান না, তারা নব্য খারিজি। কথা বলেন ঠিক না? খারিজিরা সাহাবী মানত না। খারিজিরা সাহাবী, কথা বলেন, খারিজিরা সাহাবী মানত না। এই জন্য নব্য খারিজিরা সাহাবীদেরকে কৌশলে অস্বীকার করে। ভালো করে শুনে যাবেন। উম্মতে বলছি না, উম্মতের আরো কঠিন দিন আসতেছে সামনে। এখনই সচেতন হতে হবে। এখন বলেন, কোরআন তেলাওয়াত ঘরে ঘরে চলবে? না ভয় নাই, জোরে বলেন চলবে। মিলাদ
মিলাদ মাহফিল ঘরে ঘরে চলবে, আমাদের নিজেদের প্রয়োজনে চলবে। কথা কোন ঠিক কিনা? এখন কারো ভালো লাগলে যদি আসে তো দাওয়াত দিবেন, যে না আসে তার আর দাওয়াতেরই দরকার নেই। আমার কথা বলে হাত উঁচা করে বলেন ঠিক কিনা? যে দোয়া মানে না তার দাওয়াত দেওয়ার দরকার নাই, যে মানে তার দাওয়াত দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বেশি বেশি দোয়া করার তৌফিক দিক, জোরে বলেন আমিন। দুয়ায় গুনাহ মাফ হয়, দুয়া আসমান থেকে রহমত আসে, দুয়ায় ঘরের বরকত আসে। হযরত সাইয়েদুনা রাসূল করিমের সাহাবী, নবীজির খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে বাড়ি যাইতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সারা রাত কোরআন পড়তেন, কোরআন খতম দিতেন, মসজিদে তাহাজ্জুদ পড়তেন, ফজর পরে বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে 2-1 পারা কোরআনের বাকি অংশ রেখে দিতেন। বাড়িতে যা সন্তানদেরকে ডাক দিতেন, ডাক দিয়ে বাকি কোরআনের অংশ তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে পরে হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি সন্তান নাতিনাত করে নিয়ে দোয়া শুরু করতেন। দোয়া শেষ হলে বলতেন, হে আমার নাতিরা, আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি কোরআন খতমের পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা বেশি বেশি কোরআন খতম দিব, বাড়িতে মিলাদ দিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করাবো। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তাহলে কোরআন খতম চলবে, মিলাদ মাহফিল চলবে, দোয়া দুরূদ চলবে, কবর জিয়ারত চলবে, ফাতিহা চলবে। আল্লাহ চালাইবার তৌফিক দিক, জোরে বলে না আমিন। উম্মতের বহু ক্ষতি হয়েছে। এই উম্মতের বহু যুবক এখন দোয়াই করে না। এই উম্মতের বহু যুবক এখন দোয়াই মানে না। এই উম্মতের বহু যুবক দোয়ার মজলিসে বসেই না। আহা, ইতিহাস ভুলে গেছে এই উম্মত ইতিহাস বলে গেছে। এই উম্মতের বহু মুসলমান এখন নবীর দুরুদের মজলিসে বসতে ভয় পায়, না জানি বেদাত হয়ে যায়। কি আশ্চর্য! বহু উম্মত আজকের মাহফিলে বসতে ভয় পাচ্ছে, হায় হায় ওখানে গেলে না জানি কি গুনাহ করে ফেলবে। ভালো করে বুঝে যাবেন, শয়তান খুশি হয়ে যাচ্ছে, আমাদের কিচ্ছু ক্ষতি হবে না, শয়তানের লাভ হয়ে যাবে, অনেক বড় লাভ হবে। আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তার ধ্বংস এসে যাবে। প্রিয় উপস্থিতি, কথা ভালো করে বুঝে যাবেন। অধিক পরিমাণে বাড়িতে দোয়া করাবেন, কোরআনের আওয়াজ দিবেন। বলে কারণ কি? যেই ঘরে কোরআনের আওয়াজ হয় সেই ঘর কখনো বরকত শূন্য থাকে না। যেই ঘরের ভিতরে দোয়া হয়, যেই ঘরে নবীর দুরূদ হয়, ওই ঘরে বরকত শূন্য থাকে না, কখনোই বরকত শূন্য থাকে না। সেই ঘরটা বরকত ওয়ালা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বরকত ওয়ালা হয়ে যায়। আপনাদেরকে আরো বুঝাই দিয়ে যাই, আমার টাইম শেষ, লম্বা বাড়ানো যাবে না। 1-2 মিনিট হয়তো বাহিরের মাইক চলবে, কথা বলে দিয়ে যাই। এখানে নির্দিষ্ট সময় সীমা আছে, তো খুব ভালো করে শুনে যাবেন। টাইম আমার শেষ, 2টা কথা বলে দিয়ে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটা আজানে আমরা দিছি না আল্লাহ দিছে? আজান কিন্তু নবীজি প্রণয়ন করেন নাই, আজান আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে ওহী এসেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে এসেছে? স্বপ্নে। স্বপ্নে জিবরাইল আনেন নাই, স্বপ্নে আল্লাহর নবীর কাছে স্বপ্নে আল্লাহ আজান পাঠিয়েছেন। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। ভালো করে শুনে যাবেন, আজানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছে? এবার আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই। ঢাকা শহরে যখন মাগরিবের আজান হয়, ঠাকুরগাঁওতে কি তখন আজান হয় না একটু পরে হয়? ঠাকুরগাঁর পরে যাওয়ার পরে কলকাতায় গেলে কি ঠাকুরগাঁর সাথে হয় না আর একটু পরে হয়? যত পশ্চিমে যাবে আজান কি তত আগে হয় না একটু একটু করে পরে হয়? তার মানে সারা পৃথিবীতে এক সময় এক মুহূর্তে মাগরিবের আজান হয় না। ভালো করে বুঝে যাবেন, সারা দুনিয়াতে এক সময়ে এক মুহূর্তে মাগরিবের আজান। আমাদের ছোট্ট বাংলাদেশে এক সময় এক মুহূর্তে সব জায়গায় মাগরিবের আজান হয় না, 1 মিনিট আগ পিছ করে মাগরিবের আজান হয়। এর অর্থ কি জানেন? পৃথিবীর কোনো মিনিট কোনো ঘন্টা আল্লাহর জিকির ছাড়া থাকে না, আজানের আওয়াজ ছাড়া থাকে না। এর অর্থ হলো আজান যেহেতু চলে, একামত যেহেতু চলে, তো আজানের পরে আমার রাসূলের নামও আল্লাহর নামের পরে ওই সময় চলতে থাকে, নবীদের জিকিরও বন্ধ হয় না। এই জন্য আমরা নবীর দুরূদের মজলিস কায়েম করা বন্ধ করব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে?
বন্ধ হবে? বন্ধ হবে? আপনাকে ভূগোল দিয়ে বুঝাইলাম একটা মিনিটও রসুলের আজানের আওয়াজ ব্যতীত পৃথিবী থাকে না। একটা এমন কোন ঘন্টা নাই, এমন কোন 10টা মিনিট নাই যেই মিনিটে আজান বন্ধ হয়। তার অর্থ হলো সারা পৃথিবীতে কোনো না কোনো সময় আজান চলতেছে, কোনো না কোনো সময় একামত চলতেছে, কোনো না কোনো সময় তাশাহুদ চলতেছে। যেহেতু তাশাহুদ চলে সেহেতু নবীর সালাম চলে, যেহেতু আজান চলে সেহেতু নবীর নাম চলে, যেহেতু খুতবা চলে সেহেতু নবীর নাম চলে, যেহেতু তাশাহুদ চলে নামাজ চলে সেহেতু নবীর সালাম চলে। অতএব পৃথিবীর কোনো মিনিট নামাজ ব্যতীত থাকে না, পৃথিবীর কোনো মিনিট আজান একামত জিকির ব্যতীত থাকে না। যেহেতু আল্লাহর জিকির চলে সেহেতু নবীর নাম চলে, আর যেহেতু নবীর নাম চলে সেহেতু কোনো মিনিট নবীর নাম ব্যতীত থাকে না। অতএব আমরাও সুন্নিরা, মুসলমানরা, তরিকতপন্থীরা আমরাও রসুলের দুরুদ সালাম কখনো ছাড়ব না। নবীর দুরুদ সালামের মজলিস আমরাও কায়েম করব। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, নবীর দুরুদ সালাম চলবে না বন্ধ হবে? আল্লাহ চালাইবার তৌফিক দিক, জোরে বলে না আমিন। কারো ফতোয়া বন্ধ করেন না, কারণ যিনি ফতোয়া দিবেন কিয়ামতের ময়দানে তারে পাবেন না, তারে পাওয়া যাবে না, তাকে পাওয়া যাবে না। আচ্ছা, অনেকে বলেছেন হুজুর মাজার জিয়ারত করা যাবে কিনা? আপনার যতবার মন চাই ততবার করবেন। জিয়ারত করা সুন্নত, সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা, কোনো চিন্তার কারণ নাই। নবী বলতেন নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা বেশি বেশি জিয়ারত করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। এখন আপনাদেরকে বুঝাই, এখানে মা মারা গেছে, বাবা মারা গেছে, কার কার একটু হাত উঁচা করেন তো, একটু দেখি। মা বাবা কেউ না কেউ মারা গেছে, তার মানে সংখ্যা বেশি। হাত নামান। সংখ্যা তুলনামূলক একটু বেশি হবে, কারণ না কারো বাবা মা ইন্তেকাল করছে। জিয়ারত শব্দের অর্থ কি? সাক্ষাৎ। আবার বলি, জিয়ারত শব্দের অর্থ কি? সাক্ষাৎ। আপনি কবরের পাশে যায় কি বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলমান অথবা মুসলিমা, নারী এবং পুরুষ কবরের পাশে যায় কবরওয়ালাদেরকে সালাম দিলেন। এখন প্রশ্ন, আপনি যার সাক্ষাতে এলেন কি হলো? আচ্ছা, তো বাইরের নাটা থাকলে ভিতরেটা দিয়ে দেন। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম, জিয়ারত শব্দের অর্থ হলো সাক্ষাৎ। আপনি সাক্ষাতে গেছেন, যার সাক্ষাতে গেছেন আপনি তাকে দেখেন না, কিন্তু সে আপনাকে দেখে। এটা আপনাদের বিশ্বাস হয়? বুঝাইতেছি। মানুষ মনে করে যে মানুষ মরে গেলে মানুষের সব শেষ। ডাহা মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি নেই। এটা ইসলামী আকীদা না, এটা শয়তানি আকীদা। আবার বলি, আল্লাহর কসম করে বলি, এটা শয়তানের আকীদা। মানুষ মরে গেলে মানুষের শেষ হয় না। আপনাদেরকে আবার বলি, আরে ভাই, আপনার মাইক, ঢাকার মাইকের যদি হালত এটা হয়, এর চেয়ে গ্রামের মাইকই তো ভালো। এটা আমি ওয়াজ করলে মনে হচ্ছে যে আমি এখানে মমতাজের গান গাইতেছি। হ্যাঁ, বেডি এমনি জেলখানার ভিতরে আছে। বেডির বিরুদ্ধে একদিন কথা কইছিলাম মানিকগঞ্জে যাইয়া, পরের দিন দিয়ে আমার বাইক পুলিশ চলে গেছে। তাহলে ব্যাপার কি? আপনি কালকে কি কইছেন? যা কর তা তো কইছি, তো অসুবিধা কি? কেন বলা যাবে না? আপনার নামে অভিযোগ আছে। যাক, অভিযোগ আছে তো ভালো কথা, কি করার আছে? বুঝতে পারছেন তো? খুব মনোযোগ দেন, আমার দিকে তাকান। আমি এখানে গান গাইতেছি না ভাই, একটু সাউন্ডটা লেভেল করে দেন। হ্যাঁ, যেমনি সেমনি করে দেন। আমি আপনার মাইকের জন্য কিন্তু আজকে মজা হয়েছি না। এটা ব্যাটার ব্যাটার আওয়াজ করে গান, সেটিং হয়েছে না, বাইরে কি হয়েছে জানি না। ভালো করে শোনেন, আমরা ছিলাম এক জগতে, এটার নাম রুহের জগৎ। রুহে থেকে আসছি রেহেমের জগতে। রেহেমের জগতে কবে আসছি? শোনেন, মানুষ বলে মরে গেলে শেষ হয়ে যায়। কে বলছে? মায়ের পেটের ভিতরে 4 মাস বয়স যেই দিন, সেই দিন আল্লাহ আমার রুহ আমার মায়ের পেটে আমাকে দিছে। 4 মাস। কয় মাস? 4 মাস। 4 মাসের সময় রুহ আসছে। 120 দিনের মাথা।
কতদিন? 120 দিন। যেই দিন হয়েছে সেই দিন আল্লাহ রূহ দিয়েছে। রূহ দিয়ে জিবরাইলকে বলছে 4টা জিনিস লেখো। 1 নম্বরে সে কি খাবে সেটা লিখে দাও। 2 নম্বরে সে কি পরিমাণে অর্থওয়ালা হবে সেটাও লিখে দাও। 3 নম্বরে সে কি ইজ্জতওয়ালা হবে সেটাও লিখে দাও। 4 নম্বরে সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে লিখে দাও। ভালো করে বুঝে যায়। 120 দিনের মাথায় আসছি। এরপরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। দুনিয়া থেকে আসার পরে এই দেহরে রাইখা আল্লাহ ইঞ্জিন নিয়ে চলে যাবে। ইঞ্জিনের নাম রূহ। রূহ নিয়ে চলে যাবে কোন জায়গা? ইল্লিনে, সিজ্জিনে। আমার বডিটা রাখবে কবরে। কবরে আল্লাহ আবার রূহ ফেরত দিবে। ফেরত দইয়া মুনকার নাকির আনিয়া আল্লাহ প্রশ্ন করাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি করাবে? জোরে বলেন। প্রশ্ন করাবে। মানুষ মরে যাওয়ার পরে শেষ হয় না, মরে যাওয়ার পরে আরেক জিন্দেগি শুরু হয়। এটা বলা হয় আলমে বারজাখের জিন্দেগি। এই জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উদ্দোলিত হয়ে হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। এই কবর থেকে উঠে আবার মানুষ দৌড়াইতে থাকবে। তো কবরের জিন্দেগি হাসর পর্যন্ত। এরপর আল্লাহ বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। সেই আখিরাতে আপনাকে দাঁড়াইতে হবে। সেই দিন কিন্তু পোশাক থাকবে না। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমরা যারা বসে আছি, আপনার সামনে যিনি বক্তব্য দিচ্ছে, আপনারা যারা শুনতেছেন, ধনী দরিদ্র, এই শহরের হাজার হাজার কোটি টাকার মালিক, কারো পোশাক থাকবে না। যারা এই গরিব মানুষের টাকা চুরি করে খাইছে তাদেরও পোশাক থাকবে না। ওরাও লেখটা থাকবে। সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে বস্ত্রহীন, পোশাকবিহীন অবস্থায়। তবে শুনে রাখেন, একমাত্র জান্নাতের পোশাক থাকবে আমার রাসূলের গা মোবারকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওনার আলাদা সুপ্রিম পাওয়ার। আর আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। আমাদের আরেক দাওয়াতি ভাই, তিনি আজকে সংবাদ সম্মেলনে বলতে যাইয়া তার মুখে ভুল হয়েছে না জবানে ভুল হয়েছে জানি না, তিনি বলেই ফেলছেন নবীজি যেহেতু সংবাদ বাহক, অতএব নবীজি সাংবাদিক ছিলেন। কি বুঝলেন আপনি? বক্তা যদি এত ভুল করে তো সমস্যা। তার বোঝা গেল ব্রেনের সমস্যা হয়েছে, চিকিৎসার দরকার। দোয়া করি ভাইদের জন্য, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আল্লাহ সুস্থতা দেন। সকলে বলেন আমিন। এ কথা কি হইল? আচ্ছা বলেন, এই কথা কি কোরআন সম্মত কথা না কোরআনের বাহিরে? একসাথে বলেন, কোরআন সম্মত না কোরআনের বাহিরে? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम জগতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম রাসূলা রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা। আপনাকে রাসূল বানায় পাঠাইছি, কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। আপনি তাদেরকে দিন দুনিয়া জিন্দেগি শিক্ষা দিবেন। আপনাকে মুআল্লিম বানাইয়া শিক্ষক বানায় পাঠাইছি। আমার ভাইজান বলে ফেললেন তিনি সাংবাদিক। আবার কেউ বললেন তিনি নিরক্ষর, আবার কেউ বললেন তিনি শুধুমাত্র রাসূল, তিনি আল্লাহর দাস। এই সমস্ত অবান্তর অবাঞ্ছিত কথা, এগুলি কি না বললে দ্বীনের দায়ী হওয়া যায় না? এগুলি বলতে হবে দায়ীদের। আমার দিকে দেখেন, দ্বীনের দায়ীরা কি এগুলি বলবে? দ্বীনের দায়ীরা কি আমার রাসূলকে ছোটখাটো করে বলবে? তার সম্পর্কে কি আরেকটু গবেষণার প্রয়োজন ছিল না? তার সম্পর্কে কি আরেকটু বুঝার প্রয়োজন ছিল না? তো দ্বীনের দায়ী কি করে হলেন আপনি? আহা, এমন এই দ্বীনের দায়ীদেরকে আল্লাহ বুঝদান করুন। সকলে বলেন আমিন। তাদেরকে রাসূল সম্পর্কে আরেকটু বুঝার তৌফিক দিক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, শাহিদ বানায় পাঠাইছি, মুবাশশিরা, সুসংবাদকারী বানায় পাঠিয়েছি, নাযীরা, ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকনে বলা করে পাঠিয়েছি, ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ করে বানিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজির শান কি আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? নবীজির লকব কি আমরা দিছি না আল্লাহ দিছে? আপনাকে সাংবাদিক বলতে হবে কেন? এ কথা আপনার তো বলার প্রয়োজন নেই। আপনি তো দাঈ আল্লাহ, আপনি
আপনি তো দায়ী, তো দায়ীর জবান থেকে তো রাসূল সম্পর্কে কথা আসতে পারে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন, এদিকে যাব না। তাহলে বলেন, কবরের জিন্দেগি কি শেষ না আরেকটা জীবন? আর একটা জীবন। ওই কবরে ইল্লিন হবে, সিজ্জিন হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফারুন মিন হুফারাতিল্লাহ। কোন কোন কবর হবে জান্নাতের বাগান, কোন কোন কবর হবে জাহান্নামের বাগান। জাহান্নামের টুকরা হবে, জান্নাতের বাগান হবে কোন কোন কবর। এই জন্য কবর জান্নাতের বাগান হবে, কারো কবর রওজা হবে। ইমাম বুখারী 40 বছর না, ইমাম বুখারী কবর দেওয়ার পরে 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে জান্নাতের ঘ্রাণ এসেছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? ইমাম বুখারী 16 বছর কবর থেকে বেহেশতের ঘ্রাণ এসেছিল, 16 বছর। এখন বলেন, বুখারী বলো না হযরত আবু বকর বলো? ইমাম বুখারী কি বড় না হযরত আবু বকর বড়? হযরত আবু বকরের জুতা মোবারক না, জুতার সাথে যে ধুলা লেগেছিল, এই ধুলা যদি এক পাল্লায় দেন, আর ইমাম বুখারী না तमाम সমস্ত বুখারীদেরকে যদি আরেক পাল্লায় দেন, তাহলে এই হযরত আবু বকরের সেই ধুলা আর ওজনের সমান হবে না। এ মনে রাখেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু বকর, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তিনি। মনে রাখবেন, তার কবর দেওয়ার পরে তার কবর থেকে বেহেশতের ঘ্রাণ কেউ পায় নাই, কিন্তু ইমাম বুখারীর কবর থেকে ঘ্রাণ আসলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যাবেন, এগুলো জিয়ারত করবেন। ওলিরা কবরে জিন্দা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা কবরে কি দেখেন, তারা রূহের জগতে জিন্দা, তারা দেখেন। আপনি যে জিয়ারতে গেছেন, তারা দেখে কি আসলো। আপনি যে দাঁড়াইয়া ফাতিহা পড়ছেন, ফাতিহা পড়ে দোয়া করছেন, তারা দেখলো যে আমার জন্য কে হাদিয়া পাঠাইলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। উসিলা, অবশ্যই উসিলা ধরবে, উসিলা অবশ্যই ধরবে। বলে কারণ কি? উসিলা যে ধরে না, সে কোরআন নিজেই বলে না। উসিলা অবশ্যই ধরবেন। উসিলা ছাড়া অনেক সময় দোয়া কবুল হয় না। হযরত ওমরের মতো সাহাবী নিজে উসিলা ধরছেন। আর একটু বুঝাই, সুনানুদ দারিমিতে ইমাম মুহাদ্দিসুদ দুনিয়া ইমাম দারিমি রাহিমাহুল্লাহ, তিনি একটা হাদিস লিখছেন একবারে বিশুদ্ধ সনদে। ইমাম দারিমি সুনানুদ দারিমিতে হাদিস লিখছেন, সম্ভবত 3 নম্বর হাদিস হবে। মদিনাতে দুর্ভিক্ষ হলো, আমার দিকে তাকাবেন, মদিনায় দুর্ভিক্ষ হলো, সারা মদিনাতে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের কারণে মানুষের জীবন খুব কষ্টে অতিবাহিত হতে লাগে। বৃষ্টির অভাবে খেজুর গাছ পর্যন্ত শুকায় যেতে লাগে। সাহাবীরা আসলেন, সাহাবীরা এসে বললেন, ওগো আম্মা জান, মদিনাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। ওগো আম্মা, মদিনায় বৃষ্টির প্রয়োজন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, নবীজির স্ত্রী, আমাদের মা, নবীর দর্শ থেকে তিনি হাদিস উম্মতকে শিখিয়েছেন। তিনি মুহাদ্দিসুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত মানুষের তিনি মুহাদ্দিস, হাদিসের শিক্ষক। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা, তিনি দুনিয়ার সব মুমিন মুসলমানের হাদিসের শিক্ষক। তিনার থেকে 2200 হাদিস উম্মত সংগ্রহ করেছে। 2200 হাদিস। কত হাদিস? 2200 হাদিস এই উম্মত উনার থেকে সংগ্রহ করেছে। তিনি মুহাদ্দিসুদ দুনিয়া, এই উম্মতের সমস্ত উম্মতের হাদিসের শিক্ষক তিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার রাসূলের সহধর্মিনী, তিনি আমাদের মা, মুমিনের মা। আমি অল্পতে তার পরিচয় তুলে ধরব। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করতেছিলেন, লোকেরা এসে বলল, আম্মা জান, মদিনাতে বিরাট দুর্ভিক্ষ, পানির অভাব, পানির বড় প্রয়োজন, মা পানি লাগবে। আম্মা জান আয়েশা তাদেরকে সালাতুল ইস্তিসকার কথা বলেন নাই,
আম্মা জান আয়েশা বললেন, তোমরা আমার রাসূলের রওজা শরীফের উপর থেকে খেজুর পাতার যে ছাউনি আছে সেই ছাউনি তোমরা সরাইয়া দাও। বুঝে যান, নবীজিকে ইন্তেকাল করার পরে যে ঘরের ভিতরে দাফন করা হলো সেই ঘরটাই নবীজির হুজরা মোবারক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরু মোবারকের উপরে নবীজি মাথা মোবারক রেখে ইন্তেকাল করলেন। ইতিহাস জেনে যাবেন, ইন্তেকাল করলেন। ওইখানেই নবীজি যেখানে ইন্তেকাল করেছিলেন সেখানে নবীজিকে দাফন করা হয়েছিল। সেখানটাই ছিল হযরত আম্মা জান আয়েশার হুজরা মোবারক এবং নবীজির হুজরা মোবারক। ওখান থেকে নবীজি হেঁটে 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 মিম্বর শরীফে এসে নামাজ পড়াইতেন, আবার হুজরায় যাইতেন, নামাজ পড়াইতেন, আবার হুজরায় যাইতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। যাওয়া আসার কারণে আল্লাহ বলে দিলেন, হাবিব এই অংশটুকু রিয়াজুল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ আসেনি? এই সেই রিয়াজুল জান্নাহ, এই সেই রিয়াজুল জান্নাহ। যে রিয়াজুল জান্নাতে আপনারা যে হাজিরা দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি রিয়াজুল জান্নাতে বইছি, রিয়াজুল জান্নাতে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ রিয়াজুল জান্নাহর উসিলা আপনি আমাকে মাফ করে দেন, আমি এমন এক জায়গা বইছি। আচ্ছা বলেন তো, ওই জায়গা মক্কাতে নাই, ওই জায়গা বাইতুল আকসাতে নাই, ওই জায়গা পৃথিবীর কোনো মসজিদে নাই, তো মসজিদ নববীতে ওই জায়গাটা হলো কেন? কথা বুঝেন নাই? যাকে দিয়ে সিন্নি খাইলেন তাকেই চিনলেন না। বেশ আশ্চর্য। শুনে যান, ভালো করে শুনে যান, যদি বুঝে না আসে আবার বলতেছি, আবার বলতেছি। বাইতুল আকসাতে যেখানে যুদ্ধ হচ্ছে, এই বাইতুল আকসাতে ৭০,০০০ নবী আসলেন, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। মক্কাতুল মুকাররমাতে ২,২৪,০০০ নবীরা তাওয়াফ করলেন, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। রিয়াজুল জান্নাহ শুধু মদিনাতুন নববীতে, নবীর মসজিদে, নবীজির হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, এইটুকু আল্লাহ রিয়াজুল জান্নাহ ঘোষণা দিয়ে দিলেন। কারণ এইটুকু নবীজি বারবার বারবার যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর কারণে। একসাথে বলেন কার কারণে? নবীর কারণে। রিয়াজুল জান্নাহ। আম্মা জান আয়েশা বললেন, হে আমার সাথীরা, সাহাবীরা, তোমরা নবীজির রওজা শরীফের উপর থেকে যে ছাদ আছে, খেজুর পাতার যে ছাউনি আছে, ছাউনি তোমরা সরাইয়া দাও। এই ছাউনি সরাইয়া দেওয়ার পরে সাহাবীরা যখন সরিয়ে দিলেন, সরিয়ে দেওয়ার পরে সাহাবীরা লক্ষ্য করলেন আকাশ জুড়ে মেঘ আসলো। একাধারে ৭ দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি নামলো। বৃষ্টি এত পরিমাণে হলো, মদিনাতে তখন মাটি দিয়ে ঘর বানানো ছিল। এখন যদি আপনি বদরে যান তো দেখবেন, বদরে যে সাহাবীরা বসবাস করতেন সেই সাহাবীদের ঘর বাড়ি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। মাটি দিয়ে বানানো সেই ঘর বাড়ি বদরে এখনো আছে, সেই মাটির ঘর এখনো আছে। প্রিয় নবীজির মদিনাতের মাটির ঘরগুলি দুর্বল হয়ে গেল, কোন কোন দেওয়াল ভেঙে যাচ্ছে পানির তাড়নায়। সাহাবীরা আসলেন, আম্মা জান আর বৃষ্টির কোনো প্রয়োজন আমাদের নাই, বৃষ্টি বন্ধ হওয়ার দরকার। আম্মা জান বললেন, সাহাবীরা রে, তোমরা নবীজির রওজা শরীফের উপর থেকে যেই সব ছাদ ফাঁকা করে দিয়েছিলা, খেজুর পাতার যে ছাউনি তোমরা সরিয়ে দিয়েছিলা সাহাবীরা, সেই ছাউনি তোমরা আবার পুনরায় নির্মাণ করে দাও। সাহাবীরা পুনরায় আমার সেই ছাউনি নির্মাণ করে দিলেন। ছাউনি নির্মাণ করে দেওয়ার পরে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। সাহাবীরা এই ঘটনা করার পরে মুহাদ্দিসরা ইকরাম ব্যাখ্যা করলেন, কি জানেননি? মুহাদ্দিসরা ব্যাখ্যা হলো, এই আকাশ ফাঁকা হয়ে যাওয়ার পরে আকাশ যখন রওজা শরীফ দেখলো, তখন আমার আল্লাহ রহমতের বৃষ্টি আকাশ থেকে দেওয়া শুরু করলেন। আবার যখন ছাদ বন্ধ করে দেওয়া হলো, তখন রওজা শরীফ দেখা বন্ধ হয়ে গেল। তখন আকাশের কান্না বন্ধ হয়ে গেল। আকাশের কান্না বন্ধ করে
বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলেন। দেখেন আম্মা জান আয়েশা ইচ্ছা করলে সাহাবীদেরকে সালাতুল ইস্তিসকায় দাঁড়া করাই দিতে পারতেন, কিন্তু আম্মা জান তাহা করেন নাই। বরং আমাদের আম্মা জান আমার নবীর উসিলা দিয়া, আমার নবীর রওজা শরীফের উসিলা দিয়া, আমার নবীজির বিবি আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামাইলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আবার বলি শোনেন, আবার বলি শোনেন, শোনেন, আম্মাজান আয়েশার হাতের চাইতে দামি হাত কোন নারীর আর আছে? না, একসাথে বলেন, একসাথে বলেন, আছে? কোন হাত বলেন তো, যেই হাত আল্লাহ রসুলের খেদমত করছে? কথা ঠিক আছে না? যে হাত আল্লাহ নবীর খেদমত করেছে, নবীর জন্য খাবার বানিয়ে দিয়েছে, নবীর সামনে খাবার আগায় দিয়েছে, রসুল করিমের এই কাপড় চুপড় ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, নবীজির বিছনা বানিয়ে দিয়েছে, যে হাত রসুল করিমের সর্ব খেদমত যে হাত মুবারক করেছে, সে হাতের নাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হাত। এই হাতের চাইতে কোন হাত দামি হতে পারে বলেন তো? সেই হাত আল্লাহর দরবারে আম্মা জান বাড়াইলেই তো বৃষ্টি হতো, কিন্তু তিনি তাহা করেন নাই, বরং সাহাবীদেরকে রসুলের উসিলা দেওয়াইছেন। আপনি উসিলা মানেন না, না, আম্মা জান আয়েশা নিজে উসিলা মানছে, আর আপনি কোথাকার লাশ সাব হয়ে পড়ছেন, কোথাকার বুজুর্গ হয়ে পড়ছেন। বুজুর্গ মিয়া, কিসের বুজুর্গ আপনি? আপনার অতীত তালাশ করে দেখলে দেখা যাবে আপনি বহু কবিরা গুনাহ করছেন, আপনি বুজুর্গ সাজছেন। ওগুলো বাদ দেন। শুনে যান, আম্মা জান আয়েশার মতো মহিয়সী নারী, তিনি আল্লাহর রসুলের উসিলা ধরে আকাশ থেকে বৃষ্টি নামাইছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উসিলা কি আছে? না, একসাথে বলবেন না, ডরে ডরে বললেন না। উসিলা আছে, আছে। জিন্দা মুর্দা সবার উসিলা ধরা যায়, জিন্দা মুর্দা সবার উসিলা ধরা যায়, উসিলা ধরা যায়। এই আমার দিকে তাকান। মদিনার ইহুদিরা নবীজির উসিলা ধরে যুদ্ধের জন্য দোয়া করতেন। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, তোমরা ইহুদিদেরকে যায় জিজ্ঞেস করো, তোমরা তাদেরকে বলো যে ইহুদিরা, তোমরা এক সময় এই আগত নবীর উসিলা ধরে তোমরা দোয়া করতা, আজকে নবী পাওয়ার পরে তোমরা কেন অস্বীকার করো? একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আসেন নাই, তখনও ইহুদিরা নবীজির উসিলা ধরে দোয়া করতেন যে আল্লাহ, আগামীতে একজন নবী আসবেন, তিনি আখিরি নবী। নবী আসেন নাই, আসার আগেই উসিলা ধরা হয়েছে। নবী আসার আগে যদি উসিলা ধরা যায়, তো নবীজি চলে যাওয়ার পরে কি উসিলা ধরা যায় না? কি আশ্চর্য এই উম্মত বলেন তো। কোন পাগলের দেশে বাস করি, কোন পাগলের দেশে বাস করি? আপনি আমাকে শিরিক বুঝাচ্ছেন, এত শিরিক বুঝেন না। শিরিক হযরত আম্মা জান আয়েশার সাথে কেউ বেশি জানে না, শিরিক হযরত ওমরের চাইতে কেউ বেশি জানে না, শিরিক সাহাবীদের চাইতে কেউ বেশি জানে না, শিরিক হযরত উসমানের চাইতে কেউ বেশি বুঝে না, শিরিক হযরত আলীর চাইতে কেউ বেশি বুঝে না, শিরিক সাহাবে কিরামের চাইতে কেউ বেশি বুঝে না। সাহাবীরা নবীর উসিলা ধরেছেন, এমনকি নবীজির চাদরের উসিলা ধরতেন, নবীজির নখের উসিলা ধরতেন, নবীজির চুল মুবারকের উসিলা ধরতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবীরা ধরেছেন, সাহাবীরা, সাহাবীরা নবীজির চুল মুবারকের উসিলা ধরতেন। আর আপনি আসছেন বলে মরা মানুষের উসিলা ধরা যায় না। এরা রসুলকেও মৃত্যু বানিয়ে ফেলছে, নবীর উসিলা ধরা যাবে না। এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এগুলো বিশ্বাস করবেন না, এগুলি বিশ্বাস নিয়ে কবরে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন। বলে হুজুর কারণ কি? কারণ একটা, আপনাদেরকে বুঝাই। আমাদের মূল হচ্ছে বিশ্বাস। আমাদের মূল কি বলেন? খ্রিস্টানদের সাথে আমাদের তফাৎ কোথায়? বিশ্বাসে। একসাথে বলেন কিসে? না, জোরে বলেন কিসে? ওরাও মানুষ, আমরাও মানুষ, মানুষে মানুষে কোনো তফাৎ নাই, শুধু বিশ্বাসে তফাৎ, শুধু বিশ্বাসে তফাৎ। আচ্ছা বলেন তো, কোন সনাতনী ধর্মের মানুষ আপনার সাথে মেয়ে বিয়ে দিবে? কেন দেয় না? তার বিশ্বাসের সাথে আপনার বিশ্বাসের মিল নাই। আপনি কোন
নাস্তিকের সাথে আপনার মেয়ে বিয়ে দিবেন? বলে কেন দিবেন না? তার বিশ্বাসের সাথে আপনার বিশ্বাসের মিল নাই। এটা বিশ্বাস, এটার নাম আকীদা, এটার নাম ঈমান। এই ঈমানে যদি কারো গলত থাকে তাহলে জিন্দেগিতে নামাজ হবে, রোজা হবে, কিন্তু জান্নাত হবে না। মনে রাখেন, ঈমান আকীদা বড় দামি জিনিস। আর ঈমান আকীদার মূল ফাউন্ডেশন হচ্ছে হুব্বে রাসূল, রাসূলে কারীমের মুহাব্বত, নবীজির তাজিম। এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে ঈমানের কিছুই নাই। কথা বলেন না, ঠিক কিনা? ঈমানের কিচ্ছু নেই। আরো বুঝাই, উসজুদু লি আদম। আদম আলাইহিস সালামের সুরত দিয়ে আল্লাহ বানাইলেন, আদমরে বানাইলেন, সামনে দাঁড়া করাই দিলেন, কোটি কোটি ফেরেশতা দাঁড়া করাইলেন। দাঁড়া করে আল্লাহ বলেন উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। অনেকে ভুল ব্যাখ্যা করেন। এর মূল ব্যাখ্যা কি জানেন? ইমাম তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম মুল্লা আলী কারি আল মাওরিদির মতো ব্যাখ্যা করেছেন। উসজুদু লি আদম, মসজুদ, সিজদার মালিক ছিল মূল আল্লাহ, কিবলা ছিল আদম। আর আদম সফিউল্লাহর পবিত্র পেশানিতে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তাজিম ছিল নূরে মুহাম্মাদি, সম্মান ছিল হাকিকতে নূরে মুহাম্মাদি। আদম ছিল কিবলা আর মসজুদ ছিল আল্লাহ, সিজদার মালিক মূলত আল্লাহ, কিবলা হলো আদম। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিবলাকে আদম, জোরে বলেন কিবলাকে। আপনারা সিজদা কাবারকে দেন না আল্লাহকে দেন? তো কাবার দিকে ঘুরেন কেন? আল্লাহ কি পশ্চিমে নাই? আল্লাহ কি পূর্বে নাই? আল্লাহ কি উত্তর দক্ষিণে নাই? তো আপনি কেন কাবার দিকে ঘুরে যান? কাবাটা হচ্ছে আপনার দিক, কিবলা একটা ফাউন্ডেশন, একটা মাধ্যম। আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যম হচ্ছে কাবা। আপনি কাবাকে সিজদা দেন না, আল্লাহ নিজেই আপনাকে উসিলা ধরাই দিছে যে তোমার 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটা সিজদায় আমার উসিলা ধরতে হবে। বলে উসিলা কি? ওই কাবা হলাম আমি, আল্লাহ সিজদার উসিলা। একসাথে বলুন আল্লাহু আকবার। আপনি তো উসিলারে শিরিক বানাই ফেলছেন, আপনি নিজেই বুঝেন না যে আপনি নিজেই এই শিরিকের মধ্যে করে রয়েছেন। আপনি তো নিজেই শিরিক বুঝেন না। কাবা হলো মাধ্যম, কাবা উসিলা, কাবা কিবলা। কাবা সিজদার বস্তু না, ওটা পাথরের ঘর। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। প্রথম যে ঘর বানিয়েছি এই ঘরের নাম বাক্কা। ঘরের নাম কি? বাক্কা। এখন নাম কি? তো মক্কা কেন কন? আল্লাহ কোরআনে বলছে বাক্কা, আপনি মক্কা কন কেন? আপনার এই সাহস কেটে দিচ্ছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আমরা বলি না মক্কা শরীফ, মক্কাতুল মুকাররমা, মুবারকময় মক্কা। বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। এই কাবাকে কেন্দ্র করে, এই কাবাকে মাধ্যম করে আমি तमाम দুনিয়াকে হেদায়েত করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাবার আরেকটা নাম আছে উম্মুল কুরা, জমিনের মা। সমস্ত মসজিদ দেখেন, এই মসজিদের মা হচ্ছে কাবা, মসজিদের মূল হচ্ছে কাবা। পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মূল হচ্ছে কাবা। মনে রাখেন, এই কাবার ব্যাখ্যা করলে রাত চলে যাবে না। মসজিদের মূল হচ্ছে কাবা, কাবা শরীফ সমস্ত মসজিদের মূল। এই জন্য এটার নাম উম্মুল কুরা। সমস্ত কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূরার নাম কি? সমস্ত কোরআনের সমস্ত সূরার মূল হচ্ছে, মা হচ্ছে সূরা ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা।
ওয়াজ আমার শেষ, উসিলা বুঝাই দিয়ে গেলাম। তাহলে কাবা শরীফ আমাদের সেজদার উসিলা। বলে কি উসিলা? আল্লাহকে সেজদার উসিলা হচ্ছে কাবা। আপনি উসিলা মানবেন না, না মানলে তো আপনার সেজদাই হয় না। কি কথা ঠিক আছে না? তা আপনি কাবা বাদ দিয়ে উত্তরে সেজদা দেন, দেখি হয় কিনা। দক্ষিণে সেজদা দেন, দেখি হয় কিনা। পূর্বে সেজদা দেন, দেখি হয় কিনা। বলে হবে না। আপনাকে লোকেরা ঘুরাই দিয়ে বলবে, মিয়া তুমি আলেম হইয়া কাবা শরীফের দিকে সেজদা না দিয়ে তুমি দক্ষিণে দিতেছো মিয়া, তুমি তো নিজেই নামাজ বুঝো না। তাহলে আপনি বলবেন আমি কি কাবাকে সেজদা দেব? আমার আল্লাহ উত্তরে আছে, দক্ষিণে আছে, পূর্বে আছে, পশ্চিমে আছে, সব দিকে আল্লাহ আছে, তা আমি উত্তরে দিয়ে দিই। উত্তর দিলে হবে না, নামাজ কিয়ামত পর্যন্ত হবে না। বলে কারণ আল্লাহ কাবার দিকে মুখ করাকে ফরজ করে দিয়েছেন। এই কাবা হলো আল্লাহকে সেজদা দেওয়ার উসিলা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদেশে আল্লাহর নবী আসেন নাই, সাহাবীরা যাও এসেছিলেন, সময় তারা পান নাই। তাহলে এদেশের কালেমার দরজা কারা খুললেন? এদেশের ইসলামের কালেমার দরজা যিনি খুলেছিলেন তিনি দাতাগঞ্জে বক্স, তিনি বাইজিদ বোস্তামি, তিনি আবুল হাসান খেরকানি, তিনি আবু আলী ফাহমদি তুরশি, তিনি হযরত জুনাইদ বাগদাদি, তিনি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি, তিনি খাজা উসমান হারুনি, তিনি খাজা বাকিবিল্লাহ, তিনি খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী। বড় বড় ওলিরা এই জমিনে কালেমার দরজা খুলেছেন। আপনি ইতিহাসকে অস্বীকার করতে পারেন না তো। আপনি ইতিহাসকে অস্বীকার করলে আপনি অনেক বড় বেঈমান। আমরা জাতিগতভাবে এমন একটা জাতি, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাই। হ্যাঁ, আমরা ভুলে যাই। আপনি মালয়েশিয়াতে যান তো দেখবেন ওরা অনেক উন্নত। আমাদের 30 টাকা, ওদের 1 টাকা। সারা মালয়েশিয়া কুয়ালালামপুরে যে কটা এই একটা কি বলে একটা জেলার ভিতরে তাদের যত সুন্দর সুন্দর বিল্ডিং আছে, আমাদের সারা বাংলাদেশে তত সুন্দর বিল্ডিং নাই। তারা পৃথিবীর এক উন্নত বিশ্বের একটা দেশ। যাই দেখবেন মালয়েশিয়ার যারা আছে তারা তাদের এই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে তারা তাদের সেই পোশাক লুঙ্গি এখনো পরিধান করে, এখনো পরিধান করে। আর আমাদের দেশের ছেলেপেলেরা একটু পয়সা করি হলে হাফ প্যান্ট পরে বাম হাতে সিগারেট নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় যে একবারে সোনাবাবু রাস্তা দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, ও তার নিজের ইতিহাসও ভুলে গেছে, ও বাপ দাদার 14 গোষ্ঠীর বংশের এটাও ভুলে গেছে, মনে নেই। বুঝতে পারছেন? আমরা খুব সহজে আমাদের ইতিহাস, ঐতিহ্য, বংশের মর্যাদাগুলি আমরা সহজে ভুলে যাই। শোনেন, বংশের মর্যাদার কথা যদি আপনি মনে না রাখেন তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট হবে। আপনার বাচ্চাদেরকে আপনাদের বংশের অতীতের কথা আপনাদেরকে শোনাইতে হবে, যে আমাদের বংশের মানুষ এই এই ধরনের ছিল, তারা এইভাবে দানশীল ছিল, এরকম ভদ্র ছিল, এরকম শরীফ ছিল, তারা তাদের নিজেদের মর্যাদাকে ক্ষুণ্ণ করতো না, অক্ষুণ্ণ রাখতো। এগুলো শিখাইতে হবে, নাহলে আগামী দিনে আপনার ছেলেমেয়েরা পতিতাবৃত্তি করবে। বলে কারণ কি? বলে এই সরকার পতিতাদেরকে আপনার ইয়া দিয়ে দিছে, কি বলে ওটার, কি বলে, শ্রমজীবী বৈধতা দিয়ে দিছে। তার মানে আপনার মেয়ে যদি ওই আপনার এই পার্ট টাইম পতিতাবৃত্তি করে আপনি কিছু বলতে পারবেন না। বলে কারণ কি? ও শ্রমিক, ও কাজ করতেছে, কাজ করে কাজ। কি বুঝলেন? ভাবতেছেন খুব ভালো হয়েছে না? আগামী 10 বছর পরে বুঝবেন কি হয়েছে। ডান পাই না, কিচ্ছু মনে করেন, একবারে সাচ্চা সত্য কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনার স্ত্রীও যদি ওই রকম পার্ট টাইম পতিতাবৃত্তি করে কিছু বলতে পারবেন না। বলে এটা আমার অধিকার, এটা আমার অধিকার, আমি শ্রমিক, কাজ করে আসছি, তুমি থাকলে থাকো, না এসি গেট আউট, চলে যাও। আপনি পুরুষ, তখন পুরুষ হবেন না হিজলে হবেন, নিজেই চিন্তা করেন। ভাবতে থাকেন, এখনই ভাবেন, পরে ভাবলে কাজ হবে না, কিন্তু এখনই ভাবতে হবে। সোজা মাছ, ডাইরেক্ট কথা, এখনই ভাবতে হবে, পরে ভাবলে কাজ হবে না। শুনে যায়, খালি এদেশের লোকেরা আছে, এই অমুক পীর ভালো না, তমুক পীর ভালো না, এটা ভাঙ্গো, সেটা ভাঙ্গো, ও মাজার ভাঙ্গো, ও দরগা ভাঙ্গো, ওখানে আগুন দাও। শেষে আগুন দিতে দিতে এক নূরে পাগলারে কবরের ভিতর তো উড়েই ফুরাইছে। এই ফুরানোর খেসারত ঠেলার সামলাইতে না পেরিয়া শেষ পর্যন্ত তারা এখন এই দুর্গায় দুর্গায় মন্দিরে মন্দিরে ঘুরতেছে।
কে? জোরে বলে না, মনে কিছু নিয়ে না। এখন মন্দিরে মন্দিরে ঘুরে কে? আপনি মন্দিরে যাওয়ার দরকারটা কি? ভোটের দরকার? ভোট কি মন্দির ছাড়া পাওয়া যায় না? কি কথা কর না কেন? ভোট কি মন্দির ছাড়া হয় না? হিন্দুদের বাড়ি বাড়ি যাওয়া যায় না? তা আপনি মন্দিরে যে বসে বসে কোক খান, বিস্কিট খান, চকলেট খান, কারণটা কি? হ্যাঁ, আবার ফতোয়া দেন মিলাদ শরীফের তাবারক বেদাত। এই কথা কর না কেন? আবার ফতোয়া দিচ্ছেন মিলাদের তাবারক বেদাত। এগুলি কারণটা কি? এক মুখে দুই কথা হবে কেন? আলেম আলেমের মতো থাকে। রাজনীতি এক জিনিস, আলেমরা আর এক জিনিস। এ কথা কর না কেন? আমি জুব্বা জাব্বি গায়ে দিয়ে এখন পতিতার সামনে দিয়ে যদি হাইটে যাই, পতিতা ওই আপনার কি বলে, এই পতিতাদের যে আবাস আছে, এইখান দিয়ে যদি আমি হাইটে যাই তো লোকেরা বলবে হাই হ্যাঁ হুজুরের ওয়াজ শুনে আসলাম, হুজুরের সামনে তো যাই কে? কি কথা ঠিক আছে না ভাই? তো হুজুরের সামনে দিয়ে কেন যায়? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই জন্য আপনাদেরকে বলতেছি সাবধান। তাম দুনিয়াতে ইসলাম এনেছিলেন আল্লাহর ওলিরা, তাতে কোনো সন্দেহ নাই। ওলিরা যে ইসলাম দিয়েছিলেন এটাই হলো অরিজিনাল ইসলাম। কারণ ওলিরা কখনো ভুল ইসলাম আনেন নাই, ওলিরা অরিজিনাল ইসলাম এদেশে এনেছিলেন। আজ থেকে 1200 বছর আগে হযরত বদর শাহ আউলিয়া রাহিমাহুল্লাহ তিনি চট্টগ্রামে আসলেন। তারও 100 বছর আগে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চট্টগ্রামে আসলেন। বাইজিদ থানাতে এখনো তার দরগা আছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে দেশে আসলেন। 750 বছর আগে হযরতে শাহজালাল ইয়ামিনী আসলেন। 750 বছর আগে শাহজালাল ইয়ামিনী মুজাররিদ দেশে আসলেন। 360 জন আল্লাহর ওলি আসলেন। তারও 500 বছর আগে 12 আউলিয়া আসলেন। শাহজালাল ইয়ামিনীর 300 বছর আগে আল্লামা কমরউদ্দিন রুমি আসলেন। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির নাতি এদেশে 900 বছর আগে তিনি এসেছিলেন সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে হুজুর গাউসে পাকের নাতি 900 বছর আগে এসেছিলেন। 900 বছর আগে হুজুর গাউসে পাকের সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বড় পীরের ছেলে কলিজার টুকরা সুলতানুল আরিফিন হযরতে ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি তিনি মালয়েশিয়ার মালাক্কার সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বছরে 900 বছর আগে এসেছিলেন। কালেমার দাওয়াত ওই জমিনে ছড়িয়েছেন। সারা পৃথিবী ব্যাপী ওলিরা কালেমার দাওয়াত ছড়িয়েছেন। কালেমার দাওয়াত ওলিরা ছড়িয়েছেন। একেবারে নিঃস্বার্থভাবে তারা কালেমার দাওয়াত তারা দিয়েছেন। তামাম দুনিয়াতে ওলিরা কালেমার দাওয়াত দিয়েছেন। ওলিদের দাওয়া ইসলামে জমিনে চলবে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, একটা কথা সারা জীবন মনে রাখবেন। একজন ওলি আল্লাহর পেয়ারা মেহবুব একদিকে আর তামাম দুনিয়া আর একদিকে থাকবে। আবার বলি, একজন ওলি একদিকে আর তামাম দুনিয়া আর একদিকে থাকবে। একজন ওলি একদিকে, তামাম দুনিয়া আর একদিকে থাকবে। আমার আল্লাহর সমর্থনটা ওই ওলির দিকে থাকবে, তামাম দুনিয়ার দিকে থাকবে না। কারণ দুনিয়া আল্লাহকে খুশি করে নাই, আল্লাহকে খুশি করেছে আল্লাহর ওলি। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার অন্য কোটি মানুষ আল্লাহকে খুশি করতে পারে নাই। আল্লাহকে যিনি খুশি করেছেন আল্লাহ তার পক্ষেই থাকবে। এটা সহজ। বলে কোন ভাষা? বলে আল্লাহর কোরআনের ভাষা। আমাদের ভাষা নেই, আল্লাহর কোরআনের ভাষা। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনে যাহা যাহা আছে এটা কি এই কয়েক বছরের জন্য না কিয়ামত পর্যন্ত চলবে? না আসতে বলবেন না, জোরে বলেন কিয়ামত পর্যন্ত। একসাথে বলেন কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে কোরআনে কিয়ামত পর্যন্ত জিহাদের কথা আছে, কিয়ামত পর্যন্ত জিহাদও চলবে। কোরআনে কিয়ামত পর্যন্ত নামাজের কথা আছে, কিয়ামতের আগ সময় পর্যন্ত নামাজও চলবে। কোরআনে আজানের কথা আছে, কিয়ামত পর্যন্ত আজান চলবে। কোরআনে ইসলামের কথা আছে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম পৃথিবীতে চলবে। চেঙ্গিস খান পর্যন্ত 12 লক্ষ মানুষ 3 দিনে শহীদ করার পরও ইসলাম চেঙ্গিস খান হালাকু খানেরাও জমিন থেকে মিটিয়ে দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ইসলাম জমিনে টিকে থাকবে। কথা বলে ঠিক কিনা? কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন।
এই যে আজকের নসিহত দেখতেছেন, এটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বলে কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার বান্দাদের ভিতরে এক জামাত বান্দা থাকবে যারা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। তা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলির জমিনে আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এটা মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত যেহেতু ওলি আসবে, তো কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। আপনি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। আল্লাহর কোরআনে যেটা আছে ওটাই ঠিক। কথা বল লেখা ঠিক কিনা? আল্লাহর কালামে যেটা আছে ওটাই ঠিক, একবার 100% ঠিক। লা শাকা লা রাইবা, কোনো সন্দেহ নাই। আপনার সন্দেহ হতে পারে, আর এক মুসলমানের সন্দেহ নাই, আমাদের দিলেও কোনো সন্দেহ নাই, একবারে লা শাকা লা রাইবা, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বলে হুজুর কোরআনকে এভাবে বিশ্বাস করেন কেন? কারণ আমরা রাসূলকে 100% বিশ্বাস করি। কোরআন কি আমাদেরকে আল্লাহ সরাসরি শিখাইছে না আল্লাহ রাসূল দিয়ে শিখাইছে? রাসূল দিয়ে কোরআন শিখাইছে। নামাজ কি আল্লাহ সরাসরি শিখাইছে না নবী দিয়ে শিখাইছে? রোজা কি আল্লাহ সরাসরি শিখাইছে না নবী দিয়ে শিখাইছে? হজ কি আল্লাহ নিজে এসে শিখাইছে না রাসূল দিয়ে শিখাইছে? রাসূল দিয়ে শিখানো হয়েছে কেমনে কেমনে, কোন জায়গা কোন জায়গা, হজের কি নিয়ম হবে, আরাফাতের ময়দানে কখন আসতে হবে, কখন বের হতে হবে, মুজদালিফায় কখন যেতে হবে, মিনাতে কখন যেতে হবে, জমারতে শয়তানকে কখন পাথর মারতে হবে, হারাম কখন তাওয়াফ করতে হবে, সাই কখন করতে হবে, এবং আজরে আসওয়াদে কোন জায়গা সুমা দিতে হবে, এই মাকামে ইব্রাহিমে কোন জায়গা নামাজ পড়তে হবে, নামাজ পড়লে কি হবে, আল্লাহর নবী নিজে নিজে প্র্যাকটিক্যাল নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। এজন্য রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন না ঠিক কিনা? অনেক ভাইরা বলে থাকেন যে কোরআনই সব, কোরআনই সব, কোরআনই সব। মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবী মানলে কোরআন মানা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আমি বলছি না কোরআনে বলছে? কোরআনে বলছে। কোরআন যদি বিশ্বাস করে তো রাসূল আগে মানতে হবে। এই জন্য আমরা যারা তরিকতপন্থী আছি, সুন্নি আছি, আমরা আগে রাসূলের কথা বলি। কথা ঠিক আছে না? এই বলার কারণে আমরা অনেকের কাছে বেদাতি হয়ে গেছি। এটা তার দৃষ্টিকোণ আছে, মানুষের বিশ্বাস ধ্যান ধারণা সবার একরকম হয় না। কেউ বেদাতি বলতে পারে, ভণ্ড বলতে পারে, তার বাক স্বাধীনতা আছে, বলতেছে বলো, ওগুলো আমরা কানের ভিতরে ঢুকাই নাই। বলতেই পারে, তার বাক স্বাধীনতা আছে। আমরা সমালোচনা সহ্য করতে পারি, কারণ বহু মানুষ আমাদের সমালোচনা করে, এই জন্য আমরা সহ্য করি, অসুবিধা নেই। সমালোচনা করতেছে, করার অধিকার আছে, করতেছে করুক। সমালোচনা সহ্য করার মতো ধৈর্য শক্তি লাগে। অনেকে আছে সমালোচনা সহ্য করতে পারে না, এই জন্য সমালোচনা সহ্য করার ধৈর্য লাগে। এই ধৈর্য আমার পীর ও মুর্শিদ আমরারে শিখাইছে। বলে কেমনে? হুজুর কেবলার কাছে যায় মানুষ বলতো, হুজুর এ আপনাকে অমুক হুজুরে এই জাতা মন্দ সন্দ আবিজাবি কথাবার্তা বলেছে। হুজুর বলতেন বাবা ওরা বুঝে নাই তাই বলছে। যদি বুঝতো তো বলতো না, তোমরা ভেজাল করো না, বলার দরকার তার বলেছে। বাস আমাদেরকে ঠান্ডা করতে। একসাথে বলবেন মারহাবা, না আরো জোরে বলেন, একসাথে বলেন। আচ্ছা আমার রাসূলের জিন্দেগি আছে না নাই? একসাথে বলেন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো আবু জাহেলের ব্যক্তিগত পারিবারিক কোনো বিষয়ে গীবত করছে? অথচ আল্লাহর নবীর জীবনে চরম দুশমন ছিল আবু জাহেল। কথা বল না কেন? জীবনে রাসূল করিম আবু জাহেলের চারিত্রিক জিন্দেগি, জীবন, সংসার, তার ব্যক্তিগত পার্সোনাল কোন বিষয়ে আল্লাহর নবী আবু জাহেলের নিন্দা মন্দ গীবত, আব্বা সাইবা আবু লাহাব, কাফির কুফার বেদিন বিধর্মী ইহুদি খ্রিস্টান কারো বিরুদ্ধে আল্লাহর নবী তার ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো সমালোচনা করেন নাই।
কোন প্রতিমাকে, কোন মূর্তিকে, কোন মূর্তি সম্পর্কে আল্লাহর নবী কখনো ত্রুটি বাক্য, বাজে কথাও কখনো বলে নাই। কথা বলেন না ঠিক কিনা? অথচ আমরা এই ওয়াজের মঞ্চে বসে, এই ওয়াজের টেবিলে বসে পীর মাশায়েখ সম্পর্কে এমন কিছু শব্দ উচ্চারণ করি যাহা একজন থার্ড ক্লাস মানুষ উচ্চারণ করে না। একজন থার্ড ক্লাস মানুষ সেও এরকম কথা উচ্চারণ করে না, যারা আমরা এই ওয়াজের মঞ্চে বসে ভিন্ন মতের মানুষ সম্পর্কে যে বাক্য ব্যবহার করি, সেই বাক্যই এই মঞ্চে বসে না সাধারণ একজন ইতরও ব্যবহার করে না। এরকম শব্দ আসে আমাদের থেকে। আপনি বুঝেন ইসলাম থেকে, সুন্নাহ থেকে আমরা কত দূরে বসবাস করতেছি। প্রিয় উপস্থিতি হাজির, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 40 বছর বয়সে কোরআন শরীফ নাজিল হলো। 40 বছর আগে আল্লাহর মেহবুবের কাছে কোরআন আসে নাই। 40 বছরে কোরআন আসলো, কোরআন নাজিল হলো। আপনাদেরকে বলি শুনে যাবেন, এই 40টা বছর আল্লাহর নবীর কাজ কি ছিল? তখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, সাদকা ছিল না, তাসবিহ ছিল না, হালাল হারামের কোনো আইন ছিল না, ইসলামী শরীয়তের কোনো আইন 40 বছরের মধ্যে ছিল না। তাহলে এই 40 বছরের নবী কি কাজ করেছিলেন? 40 বছরে কোরআন আসলো, 40 বছর আগে কোরআন আসে নাই। তাহলে এই 40 বছরে নবীর কাজ কি ছিল? আমার দিকে তাকান। কোন বক্তা অনেক সময় বলেই ফেললেন যে রাসূলের 40 বছরের জীবনী আমাদের জন্য আদর্শনীয়, অনুসরণীয় না। উনি কত বড় মুফতি আজম! আল্লাহু আকবার। আল্লাহ ভাইদেরকে বুঝ দিক, সকলে বলেন আমিন। বাংলাদেশের গ্রাম পলিটিক্স, ভিলেজ পলিটিক্স যদি আপনি দাফন করতে না পারেন, তত সময় পর্যন্ত বাংলার গ্রাম ভালো হবে না। আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। বলে হুজুর কারণ কি? বাংলাদেশের হাজার হাজার 64,000 গ্রামে ভিলেজ পলিটিক্স আছে। এই ভিলেজ পলিটিক্স নামক এক পলিটিক্স বাংলাদেশের গ্রামকে অশান্ত রাখে। এই পাড়া সেই পাড়া, এই পরিবার সেই পরিবার, ওই এলাকা সেই এলাকা, এই মাতবার সেই মাতবার, ভেজাল কিন্তু চলেই যাচ্ছে। সারা বছর ভেজাল লাগে, গ্রামে গ্রামে মারামারি লাগে, এলাকায় এলাকায় মারামারি হয়। এটার নাম হলো ভিলেজ পলিটিক্স। ওরে কেমনে নামাবে, ওরে কেমনে ক্ষতি করবে, ওর মাইয়ার বিয়ে কেমনে ভাঙবে, কি আস্তে গঙ্গা জোরে বলে, এর নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স। আমি নাম দিচ্ছি কুত্তা পলিটিক্স। এই পলিটিক্স বাংলার মাটিতে যেদিন দাফন না হবে, ততদিনই বাংলাদেশে শান্তি আসবে না। না, আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন না। ভালো করে বুঝেন, আমি যা বলতেছি একবার স্টেট কাট বলতেছি, বুঝার কথা বলতেছি। 40 বছরে কোরআন আসে নাই, তো নবীর কাজ কি ছিল? আর একটা কাজ করেছিলেন, হিলফুল ফুজুল। এই শোনেন, হিলফুল ফুজুলের কাজ কি ছিল? হিলফুল ফুজুলের কাজ ছিল ক্ষুধার্তর বাড়ি খাবার পৌঁছানো। হিলফুল ফুজুলের কাজ ছিল অসুস্থকে সেবা দেওয়া। হিলফুল ফুজুলের কাজ ছিল এলাকায় এলাকায়, গ্রামে গোত্রে গোত্রে ভেজাল মীমাংসা করা, যুদ্ধ বিগ্রহ নষ্ট বন্ধ করে দেওয়া। হিলফুল ফুজুলের মূল কাজ ছিল দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। আমরা কি করছি বলেন? আমরা কি করছি? আমরা কিছু করিনি, বরং উল্টোটা করছি। এই জন্য 40 বছরের জিন্দিগি ভালো করে তাকান। এই 40 বছর যদি নিতে পারেন, তাও জীবনে কামিয়াব হয়ে যাবেন। 40 বছরে তো শরীয়ত আসে নাই, কিন্তু নবী কি করেছেন? এই 40 বছরের দিকে আপনি তাকান। নবী কি বলেছেন? মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, কাউকে থাপ্পড় মারেন নাই, গালি দেন নাই, ফাহিশা কথা বলেন নাই, কারো ক্ষতি করেন নাই, কারো আমানত নষ্ট করেন নাই। তিনি হিলফুল ফুজুল করেছেন, গরিব দুঃখীর বাড়ি খাবার দিয়েছেন, এতিমকে সাহায্য করেছেন, অভাবীকে খাদ্য দিয়েছেন, পথহারাকে রাস্তা দেখিয়েছেন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করেছেন, গ্রামে গ্রামে ঝামেলা বন্ধ করেছেন, হত্যা, দুর্নীতি, চুরি ডাকাতি বন্ধ করার জন্য হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী।
তিনি আমাদের কি? তিনি আমাদের নবী। 40 বছরের জিন্দেগি ভালো করে তাকান, 40 টাকা, 40 টাকা। প্রিয় উপস্থিতি হাজির, ব্যস্ত হইলি তো চলতো না, চলবে চলবনি? একসাথে বলেন চলবে, জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, খাজা বাবা আজমিরির দরবারে খানার ড্যাগ এখনো আছে না নাই? হুজুর গাউসে পাকের দরবারে খানার ড্যাগ এখনো আছে না নাই? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যে মেহমান খানা চালু করেছিলেন সেটা এখনো আছে, কথা কোন না আছে না নাই? পৃথিবীর যত অলি বাড়ি যাবেন সব অলিদের বাড়ি খানার ড্যাগ আছে। আমি মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করতে গেলাম, মালাক্কার পোলাও বুসারে দ্বীপের ভিতরে যা দেখি সেখানেও খানার ড্যাগ। কি আল্লাহু আকবার বলবেন না? ভাবছিলাম যে খালি আটটুসি আমরাই খাওয়াই, অন্তত সারা দুনিয়াইতে খাওয়াই। অলি যেখানে আছে মেহমানদারি সেখানে চালু আছে, আমরা খাওয়াইলাম, খাওয়ানোর পরে আমরা বেদাতি হইলাম। কি কথা কর না কেন? আমাদের দেশে মিলাদের তাবারুক নিয়ে বিরাট ঝগড়া। একদল মনে করে যে খুব হারাম কাজ, খাওয়া যাবেই না, আবার দেখেন সুদের টাকাও খাচ্ছে। যিনি সুদ আলা হাদিয়া দিলে সেটা খায়, কিন্তু মিলাদেরটা খাবে না। বিরাট বুজুর্গ, উচিত কথা বললে মহাসব বেজার হয়ে যাবে না, এদিকে যাবো না, শুধু এতটুকুনি বললাম, শুনে যাবেন হাজিরিন, ভালো করে বুঝে যান। তাম দুনিয়াতে দ্বীন ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে তাম দুনিয়াতে বিজয়িত হয়েছেন। প্রিয় নবীর 40 বছরের জীবন যদি তাকান, তাহলে ওলিদের জিন্দেগির দিকে যদি তাকান, হুজুর গাউসে পাক জীবনে একটা মিথ্যা বলে নাই। একসাথে যদি বলবেন কি মারহাবা। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনী দেখেন, জীবনে একটা মিথ্যা বলে নাই, কারো আমানত নষ্ট করে নাই, কারো হক নষ্ট করে নাই। তেনার আব্বাজান আবু সালে মুসা রাহিমাহুল্লাহর দিকে যদি তাকান, একটা ফল খাওয়ার কারণে ফলের দিনা মাপ চাওয়ার জন্য তিনি মালিকের কাছে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে চলে গিয়েছিলেন। আপনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমার জিন্দেগির দিকে যদি তাকান, হযরত মুবারক রহিমার জীবনের দিকে যদি তাকান, ইমামুল আযম আবু হানিফার জীবনের দিকে যদি তাকান, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর জীবনের দিকে যদি তাকান, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর জীবনের দিকে যদি তাকান, তারা আল্লাহর নবীর আদর্শটাকে নিজেদের জীবনে এমন ভাবে বাস্তবায়ন করেছিলেন। মিথ্যা বলেন নাই, মানুষ ঠকান নাই, চগলখড়ি করেন নাই, গীবত শাকাত করেন নাই। আল্লাহর নবীর জীবন জিন্দেগিটাকে এমন ভাবে তারা ধারণ করেছিলেন যে জীবনে নবীজির চরিত্র ছাড়া আর কারো চরিত্র তারা গ্রহণ করেন নাই। সেই চরিত্রে চরিত্রবান হয়ে আমার পীর মুর্শিদ এই ধরাধামে তরিকার প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন, তার দাওয়াতে একজন আর দুইজন না, লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হয়ে এখনো বিশ্ব জাকির মঞ্জিলের কাজ আঞ্জাম দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা বলেছিল আটটুসির হুজুর মারা গেলে আর এই দরবার চলবে না, কিন্তু না, এটা ভুল সিদ্ধান্ত। কথা ছিল আটটুসির হুজুর ইন্তেকালের পরে দরবার চলবে না কেন? দরবার কি আমরা চালাই না আল্লাহ চালায়? আমরা চালাই না, আল্লাহ নিজে চালায়। লক্ষ লক্ষ মানুষের খাবারের ম্যানেজমেন্ট আমরা করতে পারি না, এটা আল্লাহ করা। যদি করতে পারতাম তাহলে সৌদি সরকার অবশ্যই হারামে খাবার খাওয়াইতে পারতেন, কারণ হারাম শরীফে যত হাজি ওনার বাড়িতে যায় সব হাজিরা ওনার মেহমান। ঠিক আসতে কোন কেন জোরে বলে? সব হাজিরা কার মেহমান? সৌদির বাদশার মেহমান। সৌদির সরকারের উচিত ছিল 40 লক্ষ হাজিকে অন্তত 3 বেলা হলেও 2 বেলা হলেও খাবার খাওয়ানো, কারণ সব হাজিরা তার আল্লাহর ঘরের মেহমান, আর আল্লাহর ঘরটা তার দেশের ভিতরে, আর তার দেশের ভিতরে আল্লাহর ঘর থাকার কারণে তারা সম্মানিত হয়েছেন। তাদের কারণে কাবা সম্মানিত হয় নাই, বরং কাবার কারণে সৌদির রাজা বাদশারা সম্মানিত হয়েছে। অতএব যেহেতু কাবার কারণে তারা সম্মানিত হয়েছে, তো তাদের দায়িত্ব ছিল হাজিদেরকে এক বেলা হলেও খাবার খাওয়াইতে, কিন্তু খাওয়াই নাই। কি আসতে কোন কেন? খাওয়াইছে? খাওয়াই নাই। উল্টে আপনাকে ট্যাক্স দিয়ে যেতে হয়।
ওনার দায়িত্ব ছিল অন্তত এক বেলা খাবার খাওয়া যায়, পারেন নাই। এই জন্য কোন অলির দরবারে যদি খাবার চলে সমালোচনা করেন না। বহু লোকে বলছে গরুর বাড়ি গরু যায়, কি কথা কন না কেন? এই ওয়াজের মঞ্চে বসেই বলেছে গরুর বাড়ি গরু যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার ওই ভাইদের জবানকে সংযত রাখার তৌফিক দিন, আমরা দোয়া করি জোরে বলে না আমিন। কারণ তিনি জবান সংযত করতে পারেন না, একজন মানুষকে গরুর সাথে তুলনা দিয়েছেন। আমরা দোয়া করি তাদের জন্য, তাদের জবান সংযত হোক।